তো বন্ধুরা দেখো, আজ বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘর দুয়ার সব পোছাপুছি করে নিয়ে এখন বর্তমান পূজা করব বসে পড়েছি। তো দেখো, এখন আমার রেডি করা হয় নাই, তো রেডি করছি। তো রেডি পূজা দেওয়ার পরে ফাইনাল লুকটা আবার তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর চলো, ওদিকে ভাত বসিয়ে আসলাম। দেখো, ঘরটা সব পুছে নিয়েছি ভালো করে। ভাতের দিকে খেয়াল রাখছো না? দেখো, ভাতটা বসলাম। দেখো বন্ধুরা, আজকে রান্না হবে আমাদের ইঁচড়। এখানে এই যে ইঁচড়টা আনলো, এই দুইটাই কি রান্না হবে না একটা? দুটোটা রান্না হবে নাকি? যে আজকে রান্না হবে ইঁচড়। দেখো তো, কটুক আছে 1 কিলো, একটা কাটায় আনছো তাই? এটাও তো বীজ হয় না, ছোট ছোট বীজ রয়েছে। দেখো, ছোট ছোট, আর একটু বড় বীজ হলে ভালো লাগতো। দেখো, তো ইঁচড়টা রান্না হবে কেন কি আমার বর আমি দুজনেই ইঁচড় ভালো খাই, সেজন্যই সবটা রান্না করব। আর এখানে দেখো মশলা, পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে, যে আদা রসুন এখন হবে ধুয়ে গ্রাইন্ডিং। আর এখানে আলু কাটা হলো আর কি। আর এই টমেটোগুলো খারাপ হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে, পচে গেছে। তো চলো, এখানে ভাত রান্না হয়ে গেছে, যে ভাতটা। তো চলো বন্ধুরা, পূজা করা কমপ্লিট হয় না, এখন পূজাটা করে এসে তারপরে বাকি রান্না বান্নাগুলো করবো। সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা দেখো, এখন রান্না করব ইঁচড়। এই যে একটু ভাপ দিয়ে নিলাম ইঁচড়টা। তো আমার মাছটাও রেডি করা হয়ে গেছে। যে দেখো, আদা রসুন পেঁয়াজ আর জিরা শুকনো লঙ্কা গ্রাইন্ডিং করে নিলাম। আর এই জলটা, ইঁচড়টা মানে হালকা একটু ভাপ দিয়ে নিলাম, তো সেই জলটা আর কি তরকারিতে দেবো। আর এখানে দেখো, একটু টমেটো ভাজা করলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে একটু টমেটো করলাম। আর এখানে এই যে মা কেটে দিল আমাকে, পেঁপে কেটে দিল মা, বললো খেতে। তো এটা খাচ্ছি আর রান্না করছি আর কি পেঁপেটা। তো আমার এরকমই ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকলে একটু কচকচ করে খেতে ভালো লাগে। আর আমি খেয়ে নিলাম এইমাত্র ভাত। আর তেঁতুলের আচারটা করেছিলাম, সেই আচারটা দিয়ে খুব টেস্ট লাগলো আর কি, আচারটা অনেক ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এখন ওই কড়াটাতেই রান্না করবো, ওটা একটু বড়, এটা একটু ছোট। তো এটাতে টমেটো ভাজা বসালাম, তো পুড়ে গেল। তো বন্ধুরা, তোমরা কে কে বাসন্তী পূজা হচ্ছে যাচ্ছ কমেন্ট করে বলো। আজকে তো অষ্টমী পূজা, তো আমরা আজকে যাব পূজা দেখতে, অনেক জায়গায় যাব আর কি। তো তোমরা কে কোথায় যাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো। আমরা আজকে যাব 2-3 জায়গা, ফ্যামিলি সবাই মিশে যাব আর কি পূজা দেখতে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় গেলাম কিনা। বেশি তো পারবো না শেয়ার করতে, তো অল্প অল্প করে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবো তোমরা। তো বন্ধুরা, সঙ্গে থাকো। চলো রান্নাটা করে নিয়ে, রান্না শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্নাবান্না করলাম কিনা। রান্নাবান্না বলতে তো ইঁচড়ই রান্না করব, তো সঙ্গে থাকো। আর এখন খুব গরম পড়েছে, এখন আর মানে রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তো রান্নাটা হয়ে গেলে শেয়ার করছি, ঠিক আছে? ফাইনাল লুকটা শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আর বর এনে দিল আমাকে একটা ফ্রুটি, দেখো এইমাত্র এনে দিল একটা ফ্রুটি। তো কটা দিন ধরে থামস আপ ভালো খেতাম, আর এখন ফ্রুটিটা খুব ভালো খাচ্ছি, সেখানে ফ্রুটি এনে দিল। দেখো ফ্রুটির বোতল পুরো একটা 4-5 দিনের ভিতরে 3টা বোতল মানে খালি করেছি।
দেখো এই একটা সকালবেলা এনে দিল, খালি রুটি খাচ্ছি। বন্ধুরা সঙ্গে থাকো। কি তো বন্ধুরা দেখো এখন একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। রান্না বান্না হয়ে গেছে প্রায়, এখন গরম মশলা দিলেই তরকারিটা নামাবো। আর এখানে একটু জুস নিয়ে নিলাম খাবো বলে। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো, সমস্ত বাসনপত্র ধুয়ে মেজে রাখলাম। আর এইখানে দেখো এই যে এঁচড়টা হয়ে গেছে, মানে ঝোল করি না, বেশি অল্প গামাখা করলাম আর কি। তো এঁচড়টা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো কিছুক্ষণ পরেই খাবো, এখন আর খাবো না। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর গ্যাসটা এখনও পরিষ্কার করে নেই, কেন কি বহুত গরম আছে, তো একটু ঠান্ডা হওয়ার পরে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো বর্তমান সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম। তো এখন বর্তমান দেখো একটু আটা মেখে রাখলাম, রুটি করব রাত্রে আর ভাত করব। তো প্রেশার কুকারেই ভাতটা করব, প্রেশার কুকারে কি রাইস কুকারেই বসাবো, কেন কি এখন যাচ্ছি একটা পূজায়, আজকে সৎসঙ্গ আছে, তো ওখানেই যাচ্ছি মায়ের সঙ্গে আর কি। তো তো দেখো বন্ধুরা রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তো এখন রাইস কুকারে ভাতটা হোক, তারপরে আসার পরে পূজাতে যাচ্ছি, পূজা থেকে আসার পরে আর কি রুটি করব। দেখো বাইরে কতটা অন্ধকার। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন যাচ্ছি পূজায়। তো আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি, ওখানে গিয়ে শেয়ার করতে পারবো না, সেজন্য তোমাদেরকে বলছি না যে দেখাবো, কেন কি মোবাইলটা রেখে যাবো, ঘরে নেবো না সঙ্গে করে, সেই জন্যই। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।